Hello friends, welcome to my YouTube channel The Web Education. সো ফ্রেন্ডস, আজকের থেকে একটা গুরুত্বপূর্ণ সিরিজ আমরা চালু করছি। সেটা হচ্ছে, যেহেতু ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ খুব তাড়াতাড়ি কিন্তু হবে, তার জন্য আমরা যে সিরিজটা চালু করছি সেটা হচ্ছে বিভিন্ন জেলার নিয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এর আগে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখবে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে ডাব্লিউবি টেট ইন্টারভিউ বলে 2022 যে টেট ইন্টারভিউ, সেখানে প্লেলিস্টে অলরেডি ইন্টারভিউ রিলেটেড ক্লাস কিন্তু প্রায় 60টার উপরে করানো হয়েছে, অর্থাৎ 60+ কিন্তু ক্লাস করানো আছে। বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস রয়েছে। তারপরে 2017তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার প্রশ্ন, তার অনুকরণীয় প্রশ্ন এবং বিভিন্ন যে টপিক, সেই টপিক ওয়াইজও কিন্তু ক্লাস করানো হয়েছে। তো অবশ্যই বলবো প্রথমে ওই ক্লাসগুলো দেখো, কারণ ওগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট। তোমরা তার পিডিএফও পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, এবং আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো তোমাদের, সেখান থেকে কিন্তু ওই পিডিএফগুলো কালেক্ট করবে। আর এটা যেটা বুকটা সেটা হচ্ছে এটা বাই করতে হবে, যেহেতু এখানে ডাব্লিউবি টেট ইন্টারভিউর জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য এটাতে দেওয়া রয়েছে। তো আমি যে আজকে ক্লাসটা করছি সেটা হচ্ছে দার্জিলিং জেলার সম্পূর্ণ তথ্য। এখানে দার্জিলিং জেলার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এর বাইরে কিন্তু তোমাদের ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022-এ একটাও কিন্তু প্রশ্ন করবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। এবং এটার পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রেখেছি। তো অবশ্যই যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। এটার বইটার দাম রয়েছে 180 টাকা। এবং দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ডিটেলস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 8250241485। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তুমি এর পিডিএফটা সম্পূর্ণ পেয়ে যাবে, যেটা পিডিএফটার নাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা নিয়ে, এবং যার বইটার দাম রয়েছে 180 টাকা। এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, মন্ত্রিসভা সম্পূর্ণ ডিটেলস তথ্য ওয়েস্ট বেঙ্গল নিয়ে দেওয়া রয়েছে, এবং সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য। তোমাকে কিন্তু এমন নয়, অনেকের মধ্যে কিন্তু মানে একটু দ্বন্দ্ব রয়েছে যে স্যার নিজের জেলা সম্বন্ধে কি জিজ্ঞেস করবে, শুধু না, শুধু নিজের জেলা নিয়ে অবশ্যই জানা দরকার, কিন্তু তার সাথে সাথে বাকি যে জেলাগুলো, যে অভয়ারণ্য রয়েছে, তারপরে যে গুরুত্বপূর্ণ পর্যটন স্থল রয়েছে, যে বিখ্যাত ব্যক্তিবর্গ নিয়ে রয়েছে, এই সম্পূর্ণ ডিটেলসও কিন্তু জিজ্ঞেস করতে পারে আদার্স জেলা থেকে, অর্থাৎ তোমার জেলার বাইরে। তাই বলবো পিডিএফটা অবশ্যই বাই করে সামনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ বই। এটা পিডিএফটা, বইটার দাম রয়েছে 180 টাকা। এই মুহূর্তে যদি ক্রয় করো তো ঠিক আছে, নতুবা কিন্তু পরে অফার কিন্তু বন্ধ হয়ে গেলে কিন্তু এর দাম বেড়ে যাবে। তাই বইটা অবশ্যই বলবো সংগ্রহ করে রাখো। তো দেখো আজকে যে ক্লাসটা শুরু করব সেখানে একদম ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে সীমানা নিয়ে আলোচনা করব, প্রশাসনিক বিভাগ, গুরুত্বপূর্ণ স্থান, বিখ্যাত ব্যক্তিবর্গ, অভয়ারণ্য, আরও ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। শুধু এগুলোই নয়, আরও ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের ক্লাসগুলো পেয়ে থাকো, এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো দেখো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দার্জিলিং জেলার সম্পূর্ণ তথ্য। এখানে কি কি ডিটেলস রয়েছে দেখো। প্রথমেই রয়েছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হলো আমাদের এই দার্জিলিং জেলা। রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা মনোরম মনোরম শৈলশহর পরিবেশে রয়েছে এখানে, এবং সাথে সাথে কি দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। এটি বিশ্ব ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দেশ, যেখানে শতাব্দী প্রাচীন ক্ষুদ্রাকৃতির বাষ্প ইঞ্জিনও এখনও চালু রয়েছে। অর্থাৎ কি তোমাকে প্রশ্ন করতে পারে যে দার্জিলিং একটা কী ধরনের শহর, না এটা বলবে একটা শৈল শহর, এবং এখানে চায়ের জন্য বিখ্যাত। এখানে ঐতিহ্যবাহী যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রয়েছে সেটা দেশ বলা হয় এটাকে। এবং তাছাড়া শতাব্দী প্রাচীন, অর্থাৎ অনেক পুরনো কি ক্ষুদ্রাকৃতির যে বাষ্প ইঞ্জিন, সেটা এখনও কিন্তু এই দার্জিলিংয়ে একমাত্র দেখা যায়। দেখো এখানে দার্জিলিং জেলার ম্যাপ দেওয়া রয়েছে ডিটেলসে। এবং দেখো তারপরে কি রয়েছে যে প্রতিষ্ঠা, কত সালে এই দার্জিলিং জেলা প্রতিষ্ঠিত হয়। তুমি যে জেলা থেকে বিলং করছো, অর্থাৎ কেউ যদি দার্জিলিং জেলা থেকে বিলং করে থাকো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। তো দেখো এখান থেকে কী প্রশ্ন আছে, তারপরে যে দার্জিলিং জেলাটি স্থাপিত হয়েছিল কিন্তু 1947 সালে, এটা কিন্তু মনে রাখবে। প্রশ্ন করতে পারে যে আচ্ছা তোমার যে দার্জিলিং জেলা, তুমি যে জেলা থেকে বিলং করছো, এই দার্জিলিং জেলা কি স্বাধীনতার আগে নাকি স্বাধীনতার পর, কোন সময় এটা জেলাটা স্থাপিত হয়েছিল? না, বলবে এটি 1947 সালে স্থাপিত হয়। নেক্সট কী রয়েছে দেখো, তারপরে তারপরে দেওয়া রয়েছে দেখো, সরি, তারপরে রয়েছে আয়তন, অর্থাৎ দার্জিলিং জেলার আয়তন কত।
না দার্জিলিং জেলার মোট আয়তন হচ্ছে 3149 বর্গ কিলোমিটার। আয়তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ জেলাগুলির মধ্যে দার্জিলিং জেলাটির স্থান হচ্ছে 19তম। অর্থাৎ আমরা জানি যে পশ্চিমবঙ্গে 23টি জেলা, তার মধ্যে দার্জিলিং জেলার আয়তন কত না স্থানের দিক থেকে হচ্ছে 19তম জেলা। এবার হচ্ছে জনসংখ্যা। তো দেখো আমাদের সেন্সাস কিন্তু 2011 সালে লাস্ট হয়েছিল ভারতের সেন্সাস। সেখানে যে বিভিন্ন জেলাগুলোর যে জনসংখ্যা, তার মধ্যে দার্জিলিং জেলা 2011 সালের জনগণনা হিসেবে অনুসারে দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট জেলা। এটা কিন্তু লাইনটা মনে রাখবে না, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন দার্জিলিং জেলা হচ্ছে জনসংখ্যার দিক থেকে। কিন্তু পরবর্তীতে এই জেলা থেকে কালিম্পং জেলা গঠনকালে বর্তমান দার্জিলিং জেলার জনসংখ্যা 23টি জেলার মধ্যে কিন্তু 20তম হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ শেষের দিক থেকে 3 নম্বর। 2011 সালে কিন্তু দার্জিলিং জেলা এবং কালিম্পং ভাগ হয়নি। যখন দার্জিলিং এবং কালিম্পং ভাগ হয়নি তার আগে ছিল দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট জেলা, এবং যখন এই দার্জিলিং জেলা থেকে কিন্তু কালিম্পং জেলা ভাগ হয়ে, এটা কিন্তু মনে রাখবে, তখন কিন্তু দার্জিলিং জেলা সর্বনিম্ন তৃতীয় সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট জেলা। বর্তমানে দার্জিলিং জেলার মোট জনসংখ্যা হচ্ছে, এটা কিন্তু 2011 সালের 18,46,823। কী বলবে? 18,46,823 জন। নেক্সট হচ্ছে জনঘনত্ব। এগুলো কিন্তু প্রশ্ন করে, কিন্তু বারবার বলছি এখান থেকে কিন্তু প্রশ্ন করবেই। তোমার নিজের জেলা সম্পর্কে একদম ডিটেলস তথ্য অবশ্যই জানা দরকার। যারা যে জেলা থেকে বিলং করছো, তোমার নিজের জেলা থেকে অবশ্যই ডিটেলস জানার জন্য পিডিএফটা বলবো অবশ্যই বাই করে সামনে রাখো। 180 টাকার কিন্তু বড় বিষয় নয়, কিন্তু ইন্টারভিউতে যদি প্রশ্ন করে বিভিন্ন জেলা থেকে, কিন্তু সেখানেও তুমি কিন্তু ঘাবড়ে যেতে পারো। এবং এবারে কিন্তু ইন্টারভিউ একটু টাফ হবে, এটা মাথায় রেখে কিন্তু সকলে প্রিপারেশন নাও। তাই বলবো বইটি বাই করে রাখো। দেখো জনঘনত্ব কত না 413 জন প্রতি বর্গ কিলোমিটার রয়েছে জনঘনত্ব। এবার হচ্ছে লিঙ্গানুপাত। লিঙ্গানুপাত কত না প্রতি 1000 জন পুরুষের মধ্যে 971 জন হচ্ছে মহিলা, এটাই হচ্ছে লিঙ্গানুপাত। সাক্ষরতা কত না মোট সাক্ষরতা বলবে 57.62%। 57.62%। জন্মহার কত রয়েছে 2.69% প্রতি বছর। এটা কিন্তু প্রতি বছর জন্মহার কত 2.69, এবং মৃত্যু হার হচ্ছে 2.40% প্রতি বছর। শিশু মৃত্যুর হার কত না 67 জন প্রতি 1000 জন শিশু, 1000 জনের মধ্যে 1000 জন শিশুর মধ্যে 67 জন কিন্তু মৃত্যু ঘটে থাকে। নেক্সট দেখো তারপরে রয়েছে, দেখো একদম ফটো দ্বারা দেওয়া রয়েছে দার্জিলিং জেলার যে বসবাসকারী মহিলাদের কেমনভাবে কি থাকতে হয় সমস্ত কিছু ডিটেলস পাবে, এবং প্রত্যেকটা পিডিএফে কিন্তু ফটো আকারে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। সীমানা। এবার সীমানাটা কি না ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দার্জিলিং জেলার উত্তর সীমান্তে রয়েছে সিকিম রাজ্য। এই সীমানাগুলো মনে রাখবে। তাহলে দার্জিলিং জেলার উত্তর দিকে কী রয়েছে? এটা হচ্ছে উত্তর দিক। এটা কি নিচ দিকটা দক্ষিণ, এটা কি ডান দিকটা কি পূর্ব, এটা ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এবং এটা হচ্ছে সাউথ। তো দার্জিলিং জেলার উত্তর সীমান্তে রয়েছে সিকিম রাজ্য, দক্ষিণে রয়েছে বিহারের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর জেলা, পূর্বে রয়েছে ভুটান দেশ ও জলপাইগুড়ি জেলা, এবং পশ্চিমে রয়েছে নেপাল দেশ। তাহলে কয়টি দেশ পাওয়া গেল বলো তো? না দার্জিলিং জেলার সাথে কিন্তু দুটো দেশের সম্পর্ক রয়েছে, একটা হচ্ছে ভুটান দেশ, একটা হচ্ছে নেপাল দেশ। কয়টি রাজ্যের সাথে রয়েছে? না সিকিম এবং বিহার। আর জেলা রয়েছে কি উত্তর দিনাজপুর রয়েছে, এবং জলপাইগুড়ি জেলার সাথেও সম্পর্ক রয়েছে সীমানাতে। এরপর আসছে আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় সীমানার দৈর্ঘ্য। নেপাল সীমান্ত থাকে, নেপাল সীমান্তের সাথে বা নেপালের সাথে দৈর্ঘ্য কত রয়েছে? না 62.75 মাইল বা 101.02 কিলোমিটার। ভুটান দেশের সাথে কত রয়েছে? না এটা হচ্ছে 18.75 মাইল বা 30.18 কিলোমিটার। বাংলাদেশের এখানে বাংলাদেশের সাথে রয়েছে, সরি এটা বাংলাদেশটা কিন্তু এখানে মনে হচ্ছে উল্লেখ নেই। আচ্ছা যাই হোক, বাংলাদেশের সাথেও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে না 12 মাইল বা 19.932 কিমি। এবার সিকিম সীমান্তের সাথে কত রয়েছে? না 33.75 মাইল বা 54.33 কিলোমিটার। তো দেখো এখানে বিভিন্ন যে নেপালের সাথে বিভাজন হয়েছে কোন নদী? মেচি নদী দ্বারা। ভুটানের সাথে রয়েছে দেচু নদী দ্বারা। বাংলাদেশের সীমান্তের সাথে রয়েছে মহানন্দা নদী দ্বারা, এবং সিকিম রাজ্যের সঙ্গে হচ্ছে রঙ্গিত, তিস্তা এবং রংপু, এই 3টি নদী দ্বারা সীমান্ত বিচ্ছিন্ন হয়েছে বা ভাগ হয়েছে। এবার বিহারের সাথে কত রয়েছে? বিহারে বললাম পূর্ণিয়া, তো বিহারের সাথে রয়েছে দেখো কত না বিহারের সাথে রয়েছে 30 মাইল বা 48.30 কিলোমিটার।
নেক্সট আসছে এবারে প্রশাসনিক বিভাগ। এখান থেকে কিন্তু প্রশ্ন করে। জেলা সদর দার্জিলিং জেলার কি, আর দার্জিলিং জেলার জেলা সদর হচ্ছে এই দার্জিলিংয়েই, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট মহকুমা, দার্জিলিং জেলার মহকুমার সংখ্যা রয়েছে মোট 4টি। এগুলি হচ্ছে কি দার্জিলিং সদর মহকুমা, কার্শিয়ং মহকুমা, মিরিক মহকুমা এবং শিলিগুড়ি মহকুমা। এই 4টা কিন্তু মহকুমা রয়েছে দার্জিলিংয়ের। নেক্সট এরপর পৌরসভা, দার্জিলিং জেলার পৌরসভা হচ্ছে 1টি এবং এটি হচ্ছে শিলিগুড়ি পৌরসভা। এটা কিন্তু মনে রাখবে, পৌর সংস্থা বা পৌরসভা, পৌর সংস্থা। নেক্সট আসছে পৌরসভা, দার্জিলিং জেলার পৌরসভা 3টি রয়েছে। এগুলি হচ্ছে কি দার্জিলিং পৌরসভা, কার্শিয়াং পৌরসভা এবং মিরিক পৌরসভা। ব্লক কয়টি রয়েছে দার্জিলিংয়ে? দেখো দার্জিলিংয়ে 9টি ব্লক রয়েছে। তার মধ্যে কী কী রয়েছে দেখো, দার্জিলিংয়ের পুলবাজার, রংলিয়ট, জোড়বাংলো, সুকিয়া পোখরি, তারপরে মিরিক, আর কি রয়েছে, আর তারপর রয়েছে দেখো কার্শিয়াং রয়েছে, মাটিগাড়া রয়েছে, নকশালবাড়ি রয়েছে, তারপরে কি খড়িবাড়ি রয়েছে এবং ফাঁসি দেওয়া রয়েছে। এই হচ্ছে 9টি কিন্তু ব্লক। হচ্ছে পঞ্চায়েত সমিতি, দার্জিলিং জেলার কিন্তু 4টি পঞ্চায়েত সমিতি রয়েছে। এটা কিন্তু মনে রাখবে, প্রশ্ন করতে পারে তোমার ব্লক কয়টি, পঞ্চায়েত সমিতি কয়টি, গ্রাম পঞ্চায়েত কয়টি, পৌরসভা, পৌর নিগম, এই সমস্ত কিন্তু তোমার নিজের জেলা সম্পর্কে জানতে পারে ইন্টারভিউতে। এবারে গ্রাম পঞ্চায়েত কয়টি, দার্জিলিং জেলায় 134টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মনে রাখবে কয়টি, 134টি। গ্রাম কয়টি, দার্জিলিং জেলার গ্রাম সংখ্যা রয়েছে 92টি। 92টি গ্রামের মধ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে 134টি। নেক্সট জেলা পরিষদ, দার্জিলিং জেলার জেলা পরিষদের সংখ্যা হচ্ছে 1টি। এবার বিধানসভার আসন, দার্জিলিং জেলার বিধানসভার আসন সংখ্যা হচ্ছে কয়টি না 5টি। এগুলি কি কি, দার্জিলিং বিধানসভা কেন্দ্র, কার্শিয়াং বিধানসভা কেন্দ্র, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র, আর কি আর রয়েছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র এবং ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র। এই 5টি রয়েছে দার্জিলিং জেলার বিধানসভা। নেক্সট লোকসভা আসন, না দার্জিলিং জেলার লোকসভার আসন 1টি এবং এটি হলো দার্জিলিং লোকসভা কেন্দ্র। এটা কিন্তু মনে রাখবে যে কয়টি তোমার লোকসভা কেন্দ্র রয়েছে দার্জিলিং জেলাতে, বলবে কয়টি, 1টি। এবার হচ্ছে থানা, কয়টি থানা রয়েছে না দার্জিলিং জেলায় কিন্তু পুলিশ স্টেশন বা থানা রয়েছে 14টি, যেমন দার্জিলিং সদর, পুলবাজার, লোধোমা, রংলিয়ট, জোড়বাংলো, সুকিয়া পোখরি, তারপর রয়েছে কি, তারপর রয়েছে কার্শিয়াং, মিরিক, শিলিগুড়ি, মাটিগাড়া, বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি এবং কি ফাঁসি দেওয়া। এগুলো হচ্ছে মোট থানার সংখ্যা। কয়টি রয়েছে বললাম না 14টি মোট থানা রয়েছে। তো এই ছিল তোমাদের বিভিন্ন প্রশাসনিক বিভাগগুলো গেল। এবার এসছে ভূপ্রকৃতি। তো দার্জিলিং জেলার ভূপ্রকৃতি কেমন কী রয়েছে দেখো না, কী রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই দার্জিলিং জেলার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। হিমালয়ের পাদদেশে অবস্থিত পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরতম জেলা হচ্ছে দার্জিলিং জেলা, পাহাড়ের রানী হিসেবে কিন্তু পরিচিত। এটা মনে রাখবে যে দার্জিলিং জেলা কিন্তু পাহাড়ের রানী বলা হয়। ভৌগোলিকভাবে দার্জিলিং জেলাকে 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্বত্য অঞ্চল ও সমতল ভূমি। এই জেলার উচ্চতম স্থান হচ্ছে কি আর দার্জিলিং টাউন, যার উচ্চতা 6710 ফুট। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট তারপর আসছে কি আর কি রয়েছে ডিটেলস দেখো ভূপ্রকৃতির মধ্যে। দার্জিলিং জেলা মনোরম সৈকত ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং পাহাড়ি অঞ্চলটি তুলনামূলকভাবে সাম্প্রতিক শিলা কাঠামো দ্বারা গঠিত। পাহাড়ের পাশাপাশি সমভূমিতে বসবাসকারী জনগণের জন্য প্রাকৃতিক সম্পদের উৎস হিসেবে কাজ করে কি এই হিমালয়। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট এবার আসছে দার্জিলিং জেলার কী কী নদ নদী রয়েছে যদি বলে না, দার্জিলিং জেলাতে কয়েকটি বিখ্যাত নদী হচ্ছে, সেগুলো হচ্ছে কি তিস্তা, রঙ্গিত, মেচি, বালাসন, মহানন্দা, রামমাম। এগুলো হচ্ছে কি দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ নদ নদী। নেক্সট তারপর কী রয়েছে জলবায়ু, দার্জিলিং জেলার জলবায়ু কেমন না দেখো, দার্জিলিং জেলাটি দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ষা জলবায়ু অঞ্চলের একটি অংশ। কি না দার্জিলিং জেলাটি দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ষা জলবায়ু অঞ্চলের একটি অংশ। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -3 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং টাউনে বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় ন্যূনতম তাপমাত্রা হচ্ছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং জেলার গড় বার্ষিক বৃষ্টিপাত সেটা হচ্ছে 3037 মিলিমিটার। তবে দার্জিলিং টাউনে গড় বার্ষিক বৃষ্টিপাত
3092 মিলিমিটার। শিলিগুড়ি টাউনের গড় বার্ষিক বৃষ্টিপাত কত? 3620 মিলিমিটার। নেক্সট এবার এসছে দার্জিলিং জেলার কৃষিকাজ। আমরা সকলে জানি দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? চায়ের জন্য। তো দার্জিলিং জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজ ও অনেক ভালো হয়। এছাড়া কি এই জেলায় ধান, গম থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল, চা পাতা উৎপাদিত হয়। চা উৎপাদনে দার্জিলিং জেলা রাজ্যে প্রথম স্থানে রয়েছে এবং এই জেলা চা চাষের জন্য কিন্তু বিখ্যাত। তবে দার্জিলিং জেলার প্রধান ফসল হলো কি? কমলালেবু এবং আনারস। এটা কিন্তু মনে রাখবে, চা নয়, প্রধান ফসল কি? কমলালেবু এবং আনারস। নেক্সট বসছে দার্জিলিং জেলার অভয়ারণ্য। তো দার্জিলিং জেলার অভয়ারণ্য কী কী রয়েছে? না, দার্জিলিং জেলার সিঙ্গাল্লা জাতীয় উদ্যানের কেন্দ্রবিন্দু, যা 1986 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1992 সালে একটি জাতীয় উদ্যানে রূপান্তরিত হয়েছিল। দার্জিলিং জেলায় 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। ওকে, কি কি রয়েছে দেখো, যদি ডিটেলস দেওয়া রয়েছে না, সেগুলো হচ্ছে কি কি? একটা হচ্ছে জোড়পোখরি, মহানন্দা এবং সেঞ্চাল। এই 3টি অভয়ারণ্য হচ্ছে দার্জিলিং জেলাতে গুরুত্বপূর্ণ। নেক্সট পাহাড় ও পর্বত। দার্জিলিং জেলার একটি পর্বত হলো মহালধিরাম পর্বত এবং জলবিভাজিকাটি হলো সেঞ্চাল মহাধিরাম জলবিভাজিকা। এই দার্জিলিং জেলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কি? সান্দাকফু। এটা মনে রাখবে। এর উচ্চতা 3630 মিটার, যা পশ্চিমবঙ্গের কিন্তু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটা করে রাখো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এটি কোন জেলাতে অবস্থিত? দার্জিলিং জেলাতে। নাম কি? সান্দাকফু, যার উচ্চতা কত 3630 বা 36 মিটার, কোথাও 3600 দেওয়া থাকে। এছাড়াও এই জেলায় রয়েছে টাইগার হিল। আর কি রয়েছে? টাইগার হিল রয়েছে। তারপর রয়েছে কি? টাইগার হিল। এছাড়াও রয়েছে টাইগার হিল। এবার হচ্ছে শিক্ষা। দার্জিলিং জেলার শিক্ষা কি রয়েছে দেখো না, দার্জিলিং জেলার মোট সাক্ষরতার হার আমরা আগে জেনেছি 79.92%। কী কী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে? না, এই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, শিলিগুড়ি কলেজ। আর কি রয়েছে? আর রয়েছে তারপরে শিলিগুড়ি কমার্স কলেজ, কার্শিয়াং কলেজ এবং লরেটো কলেজ। এগুলো হচ্ছে দার্জিলিং জেলাতে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এবারে ভাষা কি দার্জিলিং জেলার? ভাষা তো ওতেই থাকতে হবে কিছু একটা ভাষা নিজস্ব জেলার। তো এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হলো কি? নেপালি, বাংলা এবং হিন্দি। তবে এই জেলায় সাদ্রি, ওরাও, সাঁওতালি, উর্দু প্রভৃতি ভাষাও কিন্তু প্রচলন রয়েছে বা আছে। এবার ধর্ম। দার্জিলিং জেলাতে কী ধর্ম রয়েছে? না, 2011 সালের জনগণনা অনুযায়ী এই জেলায় বসবাসকারী মানুষদের মধ্যে 76.06% কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, 9.81% বৌদ্ধ ধর্মাবলম্বী, 6.54% খ্রিস্টান ধর্মাবলম্বী, 5.47% ইসলাম ধর্মাবলম্বী এবং বাকি 1.24% হচ্ছে অন্যান্য ধর্মের মানুষ এখানে থাকে বা বসবাস করে। এর হচ্ছে পরিবহন ব্যবস্থা। এটা একটা গুরুত্বপূর্ণ যে দার্জিলিং জেলার পরিবহন ব্যবস্থা কেমন রয়েছে। না, দার্জিলিং জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ তো রয়েছে, সঙ্গে রেলপথ এবং আকাশপথও রয়েছে। দার্জিলিং জেলার প্রধান রেলওয়ে স্টেশনটি হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং এই জেলার একমাত্র এয়ারপোর্টটি হলো কি? বাগডোগরা এয়ারপোর্ট। এটা কিন্তু মনে রাখবে, একমাত্র এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। নেক্সট হচ্ছে পর্যটন স্থল। কী কী পর্যটন স্থল এখানে রয়েছে? আর দার্জিলিং জেলার উল্লেখযোগ্য পর্যটন স্থলগুলি হচ্ছে টাইগার হিল, সেঞ্চার লেক ও বন্যজীবন অভয়ারণ্য, বাতাসিয়া লুপ ও গোর্খা ওয়ার মেমোরিয়াল। আর কি রয়েছে? আর রয়েছে সাথে সাথে যে গুরুত্বপূর্ণ স্থানগুলো, সেটা হচ্ছে কি? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পথ। আর কি? জয় রাইড, পদ্মাজা নাইডু জুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে, চৌরাস্তা মল রয়েছে, অবজারভেটরি হিল ও মহাকাল মন্দির রয়েছে, জাপানি মন্দির রয়েছে, পিস প্যাগোডা রয়েছে। এটা কিন্তু পিস প্যাগোডাটা জিজ্ঞেস করেছিল 2017 ইন্টারভিউতে। তাছাড়া কী কী রয়েছে? আর রয়েছে কি না, রায়ভিলা রয়েছে, রক গার্ডেন ও গয়ামায়া পার্ক রয়েছে, ডালি মঠ রয়েছে, তেনজিং ও গম্বু রক রয়েছে, তিব্বতী শরণার্থী সহায়তা কেন্দ্র রয়েছে, নাইটিঙ্গেল
ঝোপঝাড় রয়েছে, লয়েড বোটানিক্যাল গার্ডেন রয়েছে, সেন্ট অ্যান্ড্রু চার্চ রয়েছে, ভুটিয়া বস্তি মঠ রয়েছে, আর কি আর রয়েছে হ্যাপি ভ্যালি টি এস্টেট রয়েছে, যমুনি ট্যুরিস্ট কমপ্লেক্স রয়েছে, ধীরধাম মন্দির রয়েছে, পনি রোড রয়েছে, ওল্ড কবরস্থান রয়েছে এবং আভা আর্ট গ্যালারি। এগুলো কিন্তু দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। ওকে, তো এই ছিল আজকে দার্জিলিং জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, কী কী বিষয় রয়েছে এখানে। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ জেলা সম্পর্কে ডিটেলস তোমরা ভিডিও পাবে। এবং এই বুকটা কিন্তু তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো যেটা বাই করে সামনে রাখো। এখানে কিন্তু ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল এবং সাথে সাথে 23 জেলা নিয়ে। এবং বইটির ডিটেলস জানার জন্য বা বইটি কীভাবে বাই করবে তার জন্য অবশ্যই 8250241485 এই নাম্বারে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কেউ মেসেজ করো না। যদিও এখানে ফোন রয়েছে, তো অবশ্যই এখানে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং কীভাবে বইটি বাই করবে সেটাও বলে দেওয়া হবে। তো আজ দার্জিলিং জেলা নিয়ে আলোচনা করলাম, পরের দিন নেক্সট কিন্তু আবার অন্য একটা জেলা নিয়ে আলোচনা করব। পরপর কিন্তু যে 23টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের, সেই 23 জেলা নিয়ে একদম ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করব। তো ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর দার্জিলিং জেলা থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ভিডিওটি শেষ করছি। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।